ইরান কি দিচ্ছে আগাম হামলার ইঙ্গিত, যেখানে শত্রুর কোনো সন্দেহমূলক আচরণ দেখলেই দেওয়া হবে কঠোর প্রতিক্রিয়া। এর মাঝে আরো গুরুত্বপূর্ণ তথ্য হলো ইরানের হাতে চলে এসেছে নতুন নতুন সব শক্তিশালী অস্ত্রও, যার আভাস দিলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। দ্রুত বদলে যাওয়া বিশ্ব রাজনীতিতে এমন কিছু দেশ আছে যাদের প্রস্তুতি সবার চোখে আতঙ্ক ছড়ায়। ইরান এখন সেই তালিকার একদম উপরে উঠে এসেছে। দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান স্পষ্ট করে বলেছেন, আমরা শুধু প্রতিরক্ষায় নয়, আক্রমণের জন্যও সম্পূর্ণ প্রস্তুত। প্রশ্ন হচ্ছে, এই প্রস্তুতির বার্তা আসলেই কাকে দেয়া, আর এর ভিতরে কি সংকেত লুকিয়ে রাখা আছে? চলুন জানা যাক। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সাম্প্রতিক ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রপসের জেনারেল পাকপুকের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় উঠে এসেছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আর প্রস্তুতির চিহ্ন। মুসাভি বলেন, ইরানের সেনাবাহিনী, বিশেষ করে আইআরজিসি ও বাজিজ বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে। তাদের কৌশল হলো সক্রিয় প্রতিরোধ, মানেই শুধু প্রতিরক্ষার সীমাবদ্ধ নয়, বরং হুমকি এলে তার কঠোর জবাব দেয়া। এখানে একটা ব্যাপার ভেবে দেখুন, সক্রিয় প্রতিরোধ মানে কি? সাধারণত কোনো দেশের আক্রমণের শিকার হলেই তবে প্রতিক্রিয়া জানায়, কিন্তু ইরানের কৌশল বলছে আক্রমণের সম্ভাবনাও যদি দেখা দেয় তবে তারা প্রস্তুত থেকে তা প্রতিহত করবে, এমনকি শত্রুর ঘরে গিয়ে চাপ তৈরি করবে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আরো বলেন, তাদের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এরই মধ্যে অনেক দূর এগিয়ে গেছে। প্রযুক্তি হালনাগাদ হয়েছে, নতুন নতুন অস্ত্র ভান্ডারে যোগ হচ্ছে, আর কমান্ডার সিস্টেম আপডেট করা হয়েছে। অর্থাৎ বাহিনী কেবল শক্তিশালী নয়, প্রযুক্তিগত দিক থেকেও অগ্রসর। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো সেনাবাহিনীর ঐক্য। মুসাভি বিশেষভাবে উল্লেখ করেছেন, সেনা আর আইআরজিসি মিলেই একক শক্তি তৈরি করছে। আমরা জানি অনেক দেশের সেনাবাহিনী আর অন্যান্য বাহিনী মাঝে মাঝে প্রতিযোগিতায় নামে, কিন্তু ইরান বলছে তাদের বিরুদ্ধে কোনো বিভক্তি নেই, বরং এই ঐক্য তাদের আসল শক্তি। যদি কোনো দেশের বাহিনী বিভক্ত হয় তবে বাহিরের শত্রুর পক্ষে আক্রমণ সহজ হয়ে যায়, কিন্তু যখন পুরো প্রতিরক্ষা বাহিনী একসঙ্গে ঐক্য করে তখন শত্রুর জন্য হিসাবটা অনেক কঠিন হয়ে পড়ে। ইরান এই বার্তা দিচ্ছে, আমরা এক আর ঐক্যবদ্ধ শক্তির সামনে টিকে থাকা কঠিন। মুসাভি আরো বলেন, এই প্রস্তুতি শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং দেশের স্বাধীনতা, জাতীয় নিরাপত্তা আর ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য।